নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। বাণিজ্য নিয়ে আর ভারতের সঙ্গে আলোচনা নয়, সাফ মন্তব্য ট্রাম্পের। শুল্ক নিয়ে সমস্যার সমাধান না হলে আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ও ব্রাজিলের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। সেই প্রেক্ষিতে প্রায় 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল মোদির সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্টের। আলোচনায় পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত দুই দেশের। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করেছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে বেশ কিছু সংস্থা। ভারতীয় পণ্যে ট্রাম্পের শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। অন্য দেশে আমদানি করা কম্পিউটার ও সেমিকন্ডাক্টর চিপের উপর 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি ট্রাম্পের। ট্রাম্পের পরবর্তী ঘোষণা, যে প্রযুক্তি সংস্থা আমেরিকায় বিনিয়োগ করবে তাদের এই শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। ইউনুসের চিঠি পেয়ে জাতীয় সংসদে ভোটের প্রস্তুতি শুরু করল বাংলাদেশের নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরে ভোটের দিন ঘোষণা হতে পারে বলে জানিয়ে দিল কমিশনার। ভারত মার্কিন শুল্ক সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্র রাশিয়ায় গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৃহস্পতিবার ক্রেমলিনে তার সঙ্গে সাক্ষাৎ হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানা যাচ্ছে। ভারত মার্কিন শুল্ক সংঘাতের মাঝেই বন্ধু রাষ্ট্র রাশিয়ায় গিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৃহস্পতিবার ক্রেমলিনে তার সঙ্গে সাক্ষাৎ হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তাদের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে রুশ সংবাদ মাধ্যম সূত্রে। মঙ্গলবার রাতে মস্কোয় পৌঁছান অজিত ডোভাল। এই সফরের মূল উদ্দেশ্য ছিল ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা। ভারত রুশ বাণিজ্য নিয়ে সাম্প্রতিক মার্কিন ঘোষণা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর 50% শুল্ক চাপানোর ঘোষণা করেছেন রাশিয়া থেকে তেল কেনার অপরাধের শাস্তি হিসেবে। এই পরিস্থিতিতে ডোভাল পুতিন বৈঠকের দিকে নজর রয়েছে কূটনৈতিক মহলে। তবে বৈঠকে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিশদে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। প্রসঙ্গত, ডোভালের এই সফর প্রসঙ্গে সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, রাশিয়ার সঙ্গে তেল আমদানি নিয়ে বড় চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের তেল আমদানির ক্ষেত্রে আরও বেশি পরিমাণ ছাড় দিতে পারে মস্কো। আমেরিকা ভারতের ওপর শুল্ক ঘোষণার পর রাশিয়া ট্রাম্পকে বিশ্বে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার তরফে স্পষ্ট জানানো হয়েছে, কোনো দেশের হস্তক্ষেপে ভারত রুশ সম্পর্ক দুর্বল হবে না। এদিকে আমেরিকার 50% শুল্ক চাপানোর সিদ্ধান্তের প্রতিবাদ করে দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে বলা হয়, গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের 140 কোটি মানুষের শক্তি সম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করে থাকে, কিন্তু আমেরিকা কেবল ভারতের ওপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে। এটা যথেষ্টই দুর্ভাগ্যজনক। হাই নিউজ নেটওয়ার্ক। অন্য দেশ থেকে আমদানি করা কম্পিউটার এবং সেমিকন্ডাক্টর চিপের উপর 100% শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে বিপাকে পড়েছিল প্রযুক্তি সংস্থাগুলি। আর এবার ট্রাম্প জানিয়ে দিলেন যে প্রযুক্তি সংস্থা আমেরিকায় বিনিয়োগ করবে তাদের এই শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। অ্যাপেল সহ অন্য সংস্থাগুলি যারা ইতিমধ্যেই সে দেশে বিনিয়োগের কথা ঘোষণা করেছে, তারা এখন অনেকটাই স্বস্তিতে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী বুধবার ট্রাম্প জানান, অ্যাপল আমেরিকায় আরও $10,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে, ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় 8 লক্ষ কোটি টাকা। তারপরেই তিনি চিপ আমদানিতে শুল্ক ছাড়ের বিষয়টি জানান। অ্যাপল নতুন করে বিনিয়োগের কথা ঘোষণা করলেও ভারত এবং চীনে তাদের উৎপাদন যে বন্ধ করছে না, তাও এক প্রকার স্পষ্ট করে দিয়েছে। তারপরেও ট্রাম্পের এই ঘোষণাকে অ্যাপল সংস্থার সিইও টিম কুকের বড় জয় বলে মনে করা হচ্ছে। ট্রাম্প যখন ভারত এবং চীন থেকে আমেরিকায় রপ্তানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছিলেন, তখন তার প্রভাব নিয়ে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিলেন কুক। বিষয়টি ভালো চোখে দেখেননি ট্রাম্প। সরাসরি জানিয়ে দেন, ভারত বা অন্য দেশে আইফোন তৈরি করলে চলবে না।
আমেরিকাতেই তৈরি করতে হবে। এবার আমেরিকায় আরও বিনিয়োগের কথা ঘোষণা করেছে অ্যাপল সংস্থা। নরম হয়েছেন ট্রাম্পও, জানিয়ে দিয়েছেন সে দেশে আরও বিনিয়োগ করলে চিপ আমদানিতে শুল্ক ছাড় মিলবে। প্রসঙ্গত, ট্রাম্প প্রথমবার আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময়েও শুল্ক ছাড় পেয়েছিলেন কুক। অ্যাপল একা নয়, আমেরিকার বেশ কিছু প্রযুক্তি সংস্থা সেদেশে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ফলে গত কয়েক মাসে আমেরিকায় নতুন করে কোটি কোটি টাকা বিনিয়োগ হয়েছে। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, আমেরিকায় আইফোন, আইপ্যাড সহ নিজেদের পণ্য তৈরি করা অ্যাপলের পক্ষে অর্থনৈতিকভাবে এক প্রকার অসম্ভব। সেখানে তৈরি করলে খরচ অনেক বেশি পড়ে। সেই কারণেই উৎপাদনের বড় অংশ চীন এবং ভারতে করে তারা। তবে আমেরিকায় $10,000 কোটি বিনিয়োগের ঘোষণা তারা করে দিয়েছে। এর আগে ফেব্রুয়ারি মাসে $50,000 কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছিলেন কুক, ভারতীয় মুদ্রায় যার মূল্য 41 লক্ষ কোটি টাকা। পাশাপাশি কুক জানিয়েছেন, অ্যাপল ফোন এবং ঘড়িতে যে কাঁচ ব্যবহার করা হয় তা খুব শীঘ্রই তৈরি হবে কেনটাকিতে। তৈরি করবে কর্নিং সংস্থা। এর আগে কেনটাকিতে কিছু কাজ তৈরি হয়েছে। এইসব প্রতিশ্রুতির বদলেই কি টিপের উপরে শুল্ক ছাড় আদায় করে নিল অ্যাপল? সেই জল্পনা রয়েই গিয়েছে। অন্যদিকে সূত্র বলছে, বিদেশ থেকে আমেরিকায় রপ্তানি করা চিপের উপরে ট্রাম্প যে শুল্ক বসিয়েছেন তার নেপথ্যে রয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারী সংস্থাগুলি। তারাই স্থির করেছে প্রেসিডেন্টের কাছে। সূত্রের খবর, বুধবার হোয়াইট হাউসে আমেরিকার চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া সংস্থার প্রধান জেনসেন হুয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছে হুয়াং এর। মে মাসে পশ্চিম এশিয়ায় ট্রাম্পের সফর সঙ্গীও হয়েছিলেন তিনি, সেই জন্য তার প্রশংসাও করেছিলেন ট্রাম্প। কুকের অনুপস্থিতি নিয়েও সেই সময় প্রশ্ন তুলেছিলেন তিনি, যদিও বুধবার ট্রাম্প সেই কুকের প্রশংসা করেছেন। তার বিনিয়োগের ঘোষণার পরে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, আমাদের লক্ষ্য ছিল আমেরিকায় তৈরি করেই আইফোন বিক্রি হবে আমেরিকায়। সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগোলাম আমরা। বুধবারের পরে আমেরিকায় অ্যাপলের শেয়ার দরও বৃদ্ধি পেয়েছে। কুক শুধু বিনিয়োগের ঘোষণা করে থামেননি, তিনি এও জানিয়েছেন 12টি প্রদেশের 24টি কারখানায় অ্যাপলের জন্য 1,900 কোটির চিপ তৈরি করবে আমেরিকার সংস্থা। প্রসঙ্গত, ট্রাম্পের প্রথম জমানাতেও এই ধরনের ঘোষণা করেছিল অ্যাপল। নিন্দুকেরা বলে, এ ধরনের বিনিয়োগের প্রতিশ্রুতি আগেও বহুবার দিয়েছে অ্যাপল সংস্থা, কিন্তু তার সবটা আর পূরণ করেনি। তাই বিনিয়োগের প্রতিশ্রুতি কতটা কার্যকর হবে সেই নিয়ে জল্পনা থেকেই যাচ্ছে। আমেরিকার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে চেম্বার অব প্রগ্রেসের সিইও অ্যাডাম কোভাসেভিক জানিয়েছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক সঠিক পথে চালনা করার বিষয়টি শিখে গিয়েছে সংস্থাগুলি। তার কথায়, কাজটা সবচেয়ে ভালো করেছে অ্যাপল এবং চিপ প্রস্তুতকারী সংস্থা এনভিডিয়া। হাই নিউজ নেটওয়ার্ক। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হচ্ছে ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎও এখন বিষবাও চলে। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গে আর কোনো আলোচনা হবে না, সাফ জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার রুশ তেল আমদানির শাস্তি হিসেবে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক চাপিয়েছিলেন তিনি। পরের দিন তিনি জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা বন্ধ। যতদিন না শুল্ক নিয়ে সমস্যার সমাধান হয় ততদিন আলোচনার পক্ষপাতী নন মার্কিন প্রেসিডেন্ট। অর্থাৎ ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ এখন বিষবাও চলে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের ওপর আরও 25% শুল্ক চাপানো হলো। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তি স্বরূপ বাড়তি কর বসানো হলো ভারতীয় পণ্যের ওপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের ওপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। মার্কিন আধিকারিকদের মতে, ভারতীয় পণ্যের উপর প্রথমে যে 25% শুল্ক বসেছিল সেটি কার্যকর হচ্ছে 7ই আগস্ট থেকে। পরবর্তী 25% শুল্ক বসবে আরও 21 দিন পর থেকে। তবে যেসব পণ্য ইতিমধ্যেই ভারত থেকে আমেরিকায় রওনা দিয়েছে তার ওপর শুল্ক বসাবে না মার্কিন প্রশাসন। এহেন পরিস্থিতিতে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, ভারতের ওপর 50% শুল্ক চাপানো হয়েছে, এরপরে কি আপনি আশা করেন যে ভারতের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত আলোচনা আরও বাড়বে? ট্রাম্পের জবাব, না, যতদিন না এই সমস্যা মিটছে ততদিন আলোচনা হবে না। এই সমস্যা বলতে ট্রাম্প কি বোঝাতে চাইছেন তা স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের অনুমান, রুশ তেল কেনা বন্ধ করুক ভারত, এমনটাই চাইছে মার্কিন প্রেসিডেন্ট। তাই ভারতের শাস্তি বাড়াতেই এবার বাণিজ্য নিয়ে আলোচনাও বন্ধ করতে চাইছেন তিনি।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরেই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চেয়ে আলোচনা চালাচ্ছে ভারত, কিন্তু তা এখনো ফলপ্রসূ হয়নি। কিন্তু শত্রু চীন ও পাকিস্তানের সঙ্গে আমেরিকা বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে। এহেন পরিস্থিতিতে ট্রাম্প যদি বাণিজ্য সংক্রান্ত আলোচনা বন্ধ করে দেন, তাহলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি অদূর ভবিষ্যতেও না হওয়ার সম্ভাবনা প্রবল। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত ও ব্রাজিলের উপর 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। আর এই প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভারের মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। ভারতের উপরে আমেরিকা শুল্ক চাপিয়েছিল 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরিমানা স্বরূপ আরও 25% কর আরোপ করেন। ব্রাজিলের ওপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। এই প্রেক্ষিতে কি করণীয় সেই বিষয়ে প্রায় 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভারের মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ মাধ্যমে মোদি জানিয়েছে, এর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্রিক্স সম্মেলনে দেখা হয়েছিল। তারপরে পারস্পরিক সহযোগিতা নিয়ে ফোনালাপে ভালো আলোচনা হয়েছে। তিনি জানিয়েছেন, জ্বালানি বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত ও ব্রাজিল দুই দেশ কৌশলগতভাবে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। মোদির দাবি, এর ফলে দক্ষিণের দেশগুলিও উপকৃত হবে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদির কাছে প্রথম ফোন এসেছিল ব্রাজিলের তরফে। জানা গিয়েছে, কৃষি ক্ষেত্রেও দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে। এছাড়াও বৈঠকে উঠে আসে বিশ্বের বিভিন্ন বিষয়ও। সমাজ মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছে, একতরফা শুল্ক আরোপের পরে আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। তার দাবি, ভারত ও ব্রাজিল দুটি ক্ষতিগ্রস্ত দেশ পরিস্থিতি মোকাবিলা করার জন্য বৃহত্তম সংহতি অন্বেষণে জোর দিচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, আগামী বছরের শুরুর দিকেই তিনি সেই দেশের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে ভারতে আসবেন। লক্ষ্য হবে মূলত বাণিজ্য। উপস্থিত থাকবেন সেই দেশের মন্ত্রী ও ব্যবসায়ীরাও। আলোচনা হতে পারে খনিজ, জ্বালানি, স্বাস্থ্য ও ডিজিটাল সংক্রান্ত বিষয় নিয়ে। লুলার আরও দাবি, 2030 সালের মধ্যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক $20 বিলিয়ন বেশি বৃদ্ধি সম্পর্কিত বিষয় নিয়েও আলোচনা হয়েছে। উল্লেখ্য, ব্রাজিলের ওপরে আমেরিকার শুল্ক আরোপের ঘোষণা করার পরে ট্রাম্পের সঙ্গে আলোচনার পথে হাঁটবেন না বলে আগেই জানিয়েছিলেন লুলা। তিনি জানিয়েছিলেন, ভারতের সঙ্গে আলোচনা করবেন। সেই মতোই ব্রাজিল থেকে ফোন এলো ভারতে। আলোচনা হলো পরবর্তী পদক্ষেপ নিয়ে। অন্যদিকে ভারতের ওপরে আমেরিকার অতিরিক্ত শুল্ক আরোপে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল, অতিরিক্ত এই কর আরোপ অযৌক্তিক। হাই নিউজ নেটওয়ার্ক। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে কি অ্যামাজন? একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, অ্যাপের মতো আরও বিভিন্ন সংস্থাগুলি। সূত্র মারফত জানা যাচ্ছে, ভারতীয় পণ্যের উপর 50% মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। মূলত বাণিজ্যের কোপ পড়তে চলেছে ভারতে। ভারত থেকে অর্ডার নেওয়া বন্ধ করতে চলেছে অ্যামাজন। একই পথে হাঁটতে পারে ওয়ালমার্ট, টার্গেট, গ্যাপের মতো সংস্থাগুলিও। সূত্র মারফত জানা গিয়েছে, ভারতীয় পণ্যের উপর 50% মার্কিন শুল্ক চাপানোর পর থেকেই এই সিদ্ধান্ত নিচ্ছে ই কমার্স সংস্থাগুলি। মূলত কোপ পড়ছে ভারত থেকে রপ্তানি করা বস্ত্রের উপরেই। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও 25% শুল্ক চাপানো হলো। তার কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট 50% শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, 21 দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্ক হার। সেখানে স্পষ্ট লেখা হয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার। ট্রাম্প 50% শুল্ক চাপানোর ফলে সবচেয়ে বেশি ধাক্কা খেতে চলেছে বস্ত্র রপ্তানি। আমেরিকার বাজারে বস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ভারত। বিভিন্ন প্রকার বস্ত্রের উপর যথাক্রমে 63.9% এবং 60.3% কর বসবে। তারপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে বস্ত্র আমদানি বন্ধ করেছে ই কমার্স সংস্থাগুলি। কারণ হিসেবে বলা হচ্ছে, ভারত থেকে আমদানি করা পণ্যে যে বিপুল শুল্ক চাপবে, তার জেরে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম 30 থেকে 35% বৃদ্ধি পাবে।
আমেরিকায় রপ্তানির ক্ষেত্রে 50% পর্যন্ত কাটছাট করা হতে পারে বলেও অনুমান। প্রসঙ্গত, বিপুল অঙ্কের শুল্ক দিয়ে আমেরিকায় পণ্য রপ্তানি করতে আগ্রহী নন ব্যবসায়ীদের অনেকেই। তাছাড়া আমেরিকায় রপ্তানি হয়ে যাওয়ার পরেও চড়া শুল্কের কারণে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের দাম বাড়বে। মার্কিন ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা হারাবে ভারতীয় পণ্য। আমেরিকায় রপ্তানি কমে যাওয়ার প্রভাব পড়বে ভারতীয় অর্থনীতিতেও। তবে ভারত থেকে অর্ডার বন্ধ করা নিয়ে সরকারিভাবে কোনো পক্ষই মুখ খোলেনি। হাই নিউজ নেটওয়ার্ক। বারংবার ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতিতে তার কৃতিত্ব দাবি করে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এবার পশ্চিম এশিয়ার দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে পৌঁছে ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন এই রাষ্ট্রনেতা, এমনটাই জানা যাচ্ছে। বহুবার ভারত পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার পশ্চিম এশিয়ার দুই দেশ আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বিরতির কৃতিত্ব দাবি করলেন তিনি। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনয়ান ও আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ হোয়াইট হাউসে পৌঁছে ট্রাম্পের মধ্যস্থতায় ঐতিহাসিক শান্তি চুক্তিতে স্বাক্ষর করবেন এই দুই রাষ্ট্রনেতা, এমনটাই দাবি করলেন ট্রাম্প। সমাজ মাধ্যমে ট্রাম্প লেখেন, আর্মেনিয়া এবং আজারবাইজান বহু বছর ধরে যুদ্ধ করছে, এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সংযোজন, যুদ্ধ থামানোর জন্য বহু নেতা চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো সাফল্য পাননি। তারপর আমার প্রশাসন দুপক্ষের সঙ্গে যোগাযোগ করে দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ধন্যবাদ। তারা সাহসিকতার সঙ্গে সঠিক কাজ করছেন। প্রসঙ্গত, আর্মেনিয়া এবং আজারবাইজান দুই দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল। স্বাধীনতার পরে 1991 সালে বিতর্কিত নাগর্নো কারাবাখ অঞ্চলে দখল নিয়ে সীমান্ত সংঘর্ষ শুরু হয় দুই দেশের মধ্যে। এরপরে 2020 সালে দুই দেশের যুদ্ধে প্রায় 6,500 মানুষ নিহত হয়েছিলেন। খ্রিস্টান প্রধান নাগর্নো কারাবাখে গণহত্যা চালানোর অভিযোগ উঠেছিল আজারবাইজানের বিরুদ্ধে। সেই সময় মস্কোর মধ্যস্থতায় সংঘর্ষ বিরতি হয়েছিল, কিন্তু এবার ইউক্রেন সমস্যায় ব্যতিব্যস্ত ভ্লাদিমির পুতিনের পক্ষে সেই ভূমিকা নেওয়া সম্ভব হয়নি। 2023 সালের সেপ্টেম্বরে নতুন করে সংঘর্ষ শুরুর পরে পাকিস্তান এবং চীনের মদতে নাগর্নো কারাবাখের অধিকাংশ এলাকায় দখল করে নিয়েছে আজারবাইজান। বস্তুত 4,400 বর্গ কিলোমিটারের নাগর্নো কারাবাখ সোভিয়েত জমানায় আজারবাইজানের অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলের প্রায় 1.5 লক্ষ বাসিন্দার অধিকাংশই আর্মেনীয় খ্রিস্টান। তারা মুসলিম রাষ্ট্র আজারবাইজানের অধীনে থাকতে নারাজ। 2023 সালের সেপ্টেম্বর থেকে আজারবাইজান সেনার ধারাবাহিক হামলায় ওই এলাকার লক্ষাধিক খ্রিস্টান নাগরিক আর্মেনিয়ায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বহু খ্রিস্টান গ্রামবাসীকে খুনও করেছে পাকিস্তান তুরস্কের মদতপুষ্ট আজারবাইজান ফৌজ। 1994 সালের লড়াইয়ের পর থেকে নাগর্নো কারাবাখের বিস্তীর্ণ অঞ্চল আর্মেনিয়ার মদতপুষ্ট খ্রিস্টান মিলিশিয়া গোষ্ঠী আর্টসাক ডিফেন্স আর্মির দখলে ছিল, কিন্তু গত 2 বছর ধরে আজারবাইজান ফৌজের ধারাবাহিক হামলায় রণভঙ্গ দিয়েছে তারা। হাই নিউজ নেটওয়ার্ক। এলন মাস্ক ভালো মানুষ, তবে ওর সময় খারাপ যাচ্ছে। কেন এমন বললেন ডোনাল্ড ট্রাম্প? সম্পর্ক উন্নতির ইঙ্গিত কি? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে ধনকুবের তথা টেসলা কর্তা এলন মাস্ককে পাশে পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসনে বিশেষ গুরুত্ব পান মাস্ক, তবে সম্প্রতি সেই সম্পর্ক তলানিতে ঠেকেছে। এক সময়ের বন্ধু যখন তার অন্যতম শত্রু, মাসখানেক আগে দুই বন্ধুর বিরোধ চরমে উঠেছিল। কথা হচ্ছে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের। দুইজনের সম্পর্ক ঠেকেছিল তলানিতে, তবে পরিস্থিতি পাল্টেছে, সময় গড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন খারাপ মানুষ নন মাস্ক, তবে সময় খারাপ যাচ্ছে তার। সম্প্রতি সমীক্ষা সংস্থা গ্যালপের একটি রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেই রিপোর্টে দেখা গিয়েছে জানুয়ারির তুলনায় আমেরিকায় মাস্কের জনপ্রিয়তা অনেকটা কমেছে। সেই বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, আমি জানি না ওই সমীক্ষা ঠিক কিনা, তবে আমার মনে হয়
মাস্ক একজন ভালো মানুষ, তবে তার সময় খারাপ যাচ্ছে, কিন্তু অবশ্যই ও ভালো মানুষ, এটা আমার বিশ্বাস। উল্লেখ্য, গত 7 থেকে 21 জুলাই পর্যন্ত গ্যালপ একটি সমীক্ষা চালায়। তারা 1000 জন আমেরিকানের কাছে 14 জন বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে জানতে চায়। সেই 14 জনের মধ্যে যেমন ছিলেন মাস্ক, তেমনি ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পোপ লিও চতুর্দশ। সেই সমীক্ষায় দেখা গিয়েছে জানুয়ারির তুলনায় জুলাইয়ে মাস্কের জনপ্রিয়তা কমেছে 24 পয়েন্ট। 61% উত্তরদাতা মাস্কের সম্পর্কে নেতিবাচক মতামত দিয়েছেন, তবে 33% উত্তরদাতা পছন্দের তালিকায় ছিলেন মাস্ক। বাকি 6% মুখ খুলতে চাননি মাস্কের সম্পর্কে। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারে ধনকুবের তথা টেলস কর্তা মাস্ককে পাশে পেয়েছিল ট্রাম্প। রিপাবলিকান প্রার্থীর প্রতি মাস্ক সম্পূর্ণ সমর্থন জানিয়েছিলেন, ট্রাম্পের হয়ে প্রচারও করেছেন। ক্ষমতায় আসার পর ট্রাম্প প্রশাসনে বিশেষ গুরুত্ব পান মাস্ক। তাকে প্রেসিডেন্টের বিশেষ পরামর্শদাতা হিসেবে বিনিয়োগ করা হয়েছিল। তার জন্য গড়ে দেওয়া হয় একটি আলাদা দফতর। সেই সরকারি দক্ষতা বিষয়ক দফতরের কাজে অপ্রয়োজনীয় খরচে কাটছাট করে সরকারের সাশ্রয়ের ব্যবস্থা করা হয়। ট্রাম্প এবং মাস্কের ঘনিষ্ঠতা দিন দিন বাড়ছিল, কিন্তু সম্প্রতি একটি বিলকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বিরোধ শুরু হয়, যে বিলকে ট্রাম্প বড় সুন্দর বলে ব্যাখ্যা করেছিলেন। প্রকাশ্যে তার সমালোচনাও শুরু করেন। এক সময় মধুর সম্পর্ক তিক্ততার রূপ নেয়। ট্রাম্পকে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েনি মাস্ক, ডিওজিই ছেড়ে দেন মাস্ক। তবে মার্কিন কংগ্রেসের উভয় পক্ষকে পাশে পাওয়ার পর আইনে পরিণত হয়েছে ট্রাম্পের সেই বড় সুন্দর বিল। তারপরেই নিজের নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেন মাস্ক, নাম দিয়েছেন আমেরিকা পার্টি। তবে মাস্কের দলকে গুরুত্ব দিতে নারাজ বলে জানিয়েছিলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। মাসখানেকের মধ্যে পরপর দুবার হামলা কপিল শর্মা সদ্য শুরু হওয়া কানাডার ক্যাফেতে। গত মাসের পর বৃহস্পতিবার ফের বন্দুকবাজের হামলা সেখানে। তবে এবারের হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার গোল্ডি ধিলো। ফের কপিল শর্মার সদ্য শুরু হওয়া কানাডার ক্যাফেতে বন্দুকবাজের হামলা। গত মাসের শুরুর দিকে একদল দুষ্কৃতী কপিলের ক্যাফে লক্ষ্য করে অতর্কিতে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এই একই ঘটনার পুনরাবৃত্তি হল এবার বৃহস্পতিবারও। ফলে মাসখানেকের মধ্যে পরপর দুবার হামলা হল কপিলের ক্যাফেতে। এবার হামলার দায় স্বীকার করছে গ্যাংস্টার গোল্ডি ধিলো। সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখা হয়েছে, জয় শ্রীরাম, সৎ শ্রী আকাল, রাম রাম জানাই সব ভাইদের। আজ সারেতে অবস্থিত কপিল শর্মার ক্যাপস ক্যাফেতে গুলি চলেছে, দায় নিচ্ছে গোল্ডি ধিলো। সে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত। আমরা তাকে ফোন করেছিলাম, কিন্তু তিনি ফোন ধরেননি, তাই এই অ্যাকশন করতে বাধ্য হয়েছে তারা। এতেও উনি যদি উত্তর না দেন তাহলে এরপর হামলা হবে মুম্বাইয়ে। যদিও পোস্টটির সত্যতা কতটা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। উল্লেখ্য, গত মাসের 9 তারিখ রাতে আচমকা একটি গাড়ি করে আসে একদল দুষ্কৃতী। তারপরই সদ্য শুরু হওয়া কপিলের ক্যাফেতে লক্ষ্য করে অতর্কিত বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ওই দুষ্কৃতীরা। ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। সেই হামলার দায় নিয়েছিল খলিস্তানি জঙ্গি হরজিত সিং লাড্ডি। খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত ওই সন্ত্রাসবাদী। আর এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য গ্যাংস্টার গোল্ডি ধিলো। ক্যাপস ক্যাফে কপিল শর্মা ও তার ঘরণীর বহুদিনের স্বপ্ন। আর ঠিক স্বপ্নের মতোই তারা সাজিয়েছেন নিজেদের নতুন ক্যাফেটি। গোলাপি ও সাদা রঙের মেলবন্ধনে সেজে উঠেছিল তাদের ক্যাফের অন্দরমহল। খাবারেও ছিল সুস্বাদু নানান পদ। সম্প্রতি হয়েছে ক্যাফের উদ্বোধন, আর তারপরেই সেই আনন্দ পরিণত হল আতঙ্কে। এই মুহূর্তে কপিল শর্মা শো সিজন 3 নিয়ে ব্যস্ত কৌতুক অভিনেতা কপিল শর্মা। তার শোয়ের নতুন সিজনের নতুন পথ চলার মাঝেই হঠাৎই এই আতঙ্ক। হাই নিউজ নেটওয়ার্ক। ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।